সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। সেদিন ছিল অমাবস্যা, 6 নভেম্বর 1885। ঠাকুর শ্যামপুকুর বাটিতে। কণ্ঠক্ষতের চিকিৎসা হচ্ছে। কদিন ধরে বারে বারে যিশুর প্রসঙ্গ হচ্ছে। 6 দিন আগে শনিবার শ্যামপুকুর বাটিতে প্রভু দয়াল মিশ্র এসেছিলেন। উত্তর পশ্চিম ভারতের মানুষ, ব্রাহ্মণ, খ্রিস্টের প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্টান হয়েছেন। এক ভাইয়ের বিয়েতে সেই ভাইয়ের যার বিয়ে আর কি, সেই দিন বিয়ের দিনই সেই ভাই আর এক ভাইয়ের সঙ্গে আরেকজন একসঙ্গে আকস্মিক মৃত্যুতে প্রভুদয়ালের মনে বৈরাগ্য এসেছে। দুজনেই তার ভাইয়ের মতোই ছিলেন, একজন ভাই আর একজনও আরেকটা ভাই। তার বাইরের সাহেবী পোশাক, ভেতরে গেরুয়া। কৈকার সম্প্রদায়ভুক্ত সাধু এক। ঠাকুরকে আগে দেখেছেন। অসুস্থতার সংবাদে প্রাণের টানে ছুটে এসেছিলেন শ্যামপুকুরে। সেই জোড়া মৃত্যুর দিন থেকেই সংসার ত্যাগ করে সন্ন্যাসী। ইউরোপিয়ান পোশাকের তলায় গেরুয়া কৌপিন। ঠাকুরের জীব শরীর ক্রমশই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এক দিন এক রকম দেহলক্ষণ। পার্শ্বদের মধ্যে ব্যাসদেবের মতো কেউ থাকলে উদ্ভবকে দিয়ে শ্রীকৃষ্ণকে যেমন প্রশ্ন করিয়েছিলেন, অনুরূপ প্রশ্ন করাতেন শ্রী শ্রী রামকৃষ্ণকে। শ্রীমদ্ভাগবতের 11 স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়টি যেন যুগসন্ধ্যার সূচনাকারী এক বিমর্ষ অধ্যায়। ভাগবতের শ্যামপুকুর বাটি। সাহসী উদ্ভবের অনুপস্থিতিতে কেউ প্রশ্ন করতে পারছেন না। দেব দেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন সংহৃতৈতৎ কুলং নূনং লোকং সংতক্ষতে ভবান বিপ্রশাপং সমর্তোপি প্রত্যহন ন যদীশ্বরঃ। সখা উদ্ভব পরপর 4টি বিশেষণ প্রয়োগ করলেন। দেব দেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন। দেব দেবেশ 2টি বিশেষণের যৌগ। দেব দেব ঈশ, দেবতা শ্রেষ্ঠেরও নিয়ন্তা। সে হে দেবদেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন, সর্বশক্তিমান সমর্থ হওয়া সত্ত্বেও তুমি যে বিপ্র শাপ নিবারণ করলে না, তাতে মনে হয় তুমি নিশ্চয়ই এই বংশ নাশ করে ইহলোকে ত্যাগ করবে। শ্রী ভগবান অপূর্ব হেসে বললেন, সখা উদ্ভব, তোমার অনুমান অভ্রান্ত। ব্রহ্মা, শঙ্কর এবং অন্য লোকপালগণের ইচ্ছে যে আমি নরলীলা শেষ করে বৈকুণ্ঠধামে ফিরে যাই। শ্রীরামকৃষ্ণের লীলায় প্রশ্ন নেই, অনুমান আছে। শ্রীকৃষ্ণ বলছেন, যে কাজ করার জন্যে অংশাবতার বলরামের সঙ্গে আমি এসেছিলুম, সে কাজ পূর্ণরূপে সম্পাদন করেছি। শ্রীরামকৃষ্ণের বলরাম নরেন্দ্রনাথ বলছেন, সেই কাজ শ্রীরামকৃষ্ণ যা করতে এসেছিলেন তা সারা হয়নি। 1890 26শে মে স্বামীজি বাগবাজার থেকে প্রমোদবাবুকে লিখছেন, সেই মহাপুরুষ যদ্যপি 40 বৎসর যাবৎ এই কঠোর ত্যাগ, বৈরাগ্য এবং পবিত্রতা এবং কঠোরতম সাধন করিয়া অলৌকিক জ্ঞান, ভক্তি, প্রেম, বিভূতি মান হইয়াও অকৃতকার্য হইয়া শরীর ত্যাগ করিয়া থাকেন, তবে আমাদের আর কি ভরসা? এ যেন অর্জুনের বিষাদ যোগ। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের শক্তির মতো শ্রীরামকৃষ্ণের পাওয়ার এগিয়ে এসে নরেন্দ্ররথের লাগাম ধরে এগিয়ে নিয়ে যাবেন। সংহার, সৃজন ও পালনের ত্রিশূল শিবকালী শক্তি। বুকে হাত রেখে নরেন্দ্রনাথকে তখন বিদ্যুৎ কণ্ঠে বলতে হবে, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ভরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধমান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। উদ্ভব কটি বিশেষণ লাগিয়েছিলেন। নরেন্দ্রনাথ উজাড় করে দিয়ে শান্ত হলেন। অবশেষে প্রণাম মন্ত্রে স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই ছিল আজকের ভিডিও। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।